জনকে নিব আমি, মাত্র 1000, 5 জন বলেছি 5000 হবে। কি আছেন? ইমাম হোসেন, ইমান হোসেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইমান হোসেন ভাই 1000 টাকার দাতা, আর মাত্র 4 জন। আর কি আছি ভাই বলেন, চটচট করে বলেন। আমার ওয়াজ শেষের দিকে চালাকি করেন না, 3 ঘন্টা ওয়াজ করিলেন না। এমনি খুব ক্লান্ত, মনে হচ্ছে বাঁশ এখনো মাথায় চলছে। একটা হয়েছে 1000-এর, আর 4টা বাকি। এই বাকি পূরণ করেন বাবজি। কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে। আল্লাহ আপনি দোয়াকে দানকে কবুল করুন। আল্লাহ আত্মীয় স্বজন এগানা বেগানা আপনি কবরে চলে গেলে, আল্লাহ ইমান হোসেনের আপনি বাবা মা আত্মীয় স্বজন কোন মানুষ যদি কবরে চলে যায়, আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন, বলুন আমিন। আরে ইমান হোসেন নামে বান্দা এখানেতে ছিল, মসজিদ বানাতে দেখো 1000 দিল। এরকম বান্দা যদি আরো হইতো, মসজিদ বানাতে দেখো কষ্ট নাই হতো। আর যত দূর চলে যায় চোখেরই নজর, ফাঁকা করে দিও তুমি কবর ভিতর। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এই দান নাও তুমি কবুল করিয়া। সাতার গাফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো জীবনের যত গুনাহ গাথা। ওগো আল্লাহ দয়াময়, দয়াল পাক বাড়ি, কিয়ামতে করে দিও নেকির পাল্লা ভারী। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতে যদি নেকির পাল্লা ভারী হয় তবে তো জান্নাত যাব নাকি? আর যদি এদিকে হয় বাম দিকে, তাহলে কোথায় যাব? জাহান্নাম। আর বলেন তো একটু বুকে হাত দিয়ে, জাহান্নামের আগুন কারো 1 মিনিট সহ্য করার ক্ষমতা আছে? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর সব চাইতে সুখী মানুষটাকে যদি 1 সেকেন্ডের জন্য জাহান্নাম দেওয়া হয়, আর বের করে নিয়ে এসে যদি বলা হয় পৃথিবীতে তুমি সুখে ছিলে, বলবে না। আবার বলেছেন নবী, পৃথিবীর সব চাইতে জাহান্নামী কষ্টকর মানুষটাকে যদি 1 সেকেন্ডের জন্য জান্নাত দেওয়া হয়, আর বের করে যদি বলা হয় তুমি পৃথিবীতে আযাবে ছিলে, সে বলবে না। তাহলে জান্নাত জাহান্নামের ডিফারেন্স বুঝতে পারছেন তো? আর মাত্র 4টা বাকি, হবে না বাবজি? এত 5000 থেকে কমিয়ে দিয়েছি, মাত্র 1000। এতগুলো মানুষ 1000 টাকা করে চেয়েছি, একজন হয়েছে 4 জন চেয়েছি, মাত্র 5 জন। আর